দেখো, স্বরূপ লক্ষণ, লক্ষণ ব্রহ্মের দুই রকম লক্ষণ হয়, একটা স্বরূপ লক্ষণ, একটা তটস্থ লক্ষণ। তাহলে স্বরূপ লক্ষণ কাকে বলে আমাদের জানতে হবে, শুধু তো ব্রহ্মের স্বরূপ লক্ষণ জেনে গেলেই হবে না। স্বরূপ লক্ষণ কাকে বলে, তটস্থ লক্ষণ কাকে বলে সেটা জানতে হবে, তারপর ব্রহ্মের স্বরূপ লক্ষণ কি সেটা জানতে হবে। যে লক্ষণে লক্ষ্য বস্তুটি যতকাল বর্তমান থাকে, লক্ষণটিও যদি ততকালই বর্তমান থেকে লক্ষ্য বস্তুটি যতকাল বর্তমান থাকে, লক্ষণটিও যদি ততকাল বর্তমান থাকে, তখন তাকে বলা হচ্ছে কি স্বরূপ লক্ষণ। যেমন কি ব্রহ্মের স্বরূপ লক্ষণ কি, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। তো এই সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম এটা হচ্ছে লক্ষণ। আর এই লক্ষণ কাকে বুঝাচ্ছে, যে সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ আর অনন্ত বা আনন্দ স্বরূপ যে ব্রহ্ম তাকে বুঝাচ্ছে। তাহলে লক্ষ্য বস্তু ব্রহ্ম, আর এই শব্দগুলি হচ্ছে কি, শব্দগুলির দ্বারা যে বাক্যটি প্রকাশ হচ্ছে সেটি হচ্ছে লক্ষণ। বোঝা গেল? তাহলে এই লক্ষ্য ব্রহ্ম যতদিন থাকবে, এই সত্যম জ্ঞানম অনন্তম এই লক্ষণটিও ততদিন থাকবে। এই জন্য এটি হলো ব্রহ্মের স্বরূপ লক্ষণ। তার জন্য কি বলা হয়েছে, স্বরূপ লক্ষণে যে লক্ষ্য বস্তুটি যতকাল থাকবে, ততকাল যদি লক্ষণটিও বর্তমান থাকে, তাহলে সেই লক্ষণকে বলা হচ্ছে স্বরূপ লক্ষণ। দ্বিতীয়ত, তটস্থ লক্ষণ কাকে বলে, না লক্ষ্য বস্তুটি যতকাল বর্তমান থাকবে, লক্ষণটি যদি ততকাল বর্তমান না থেকে কিছুকাল বর্তমান থেকে ওই লক্ষ্য বস্তুটিকে চিনিয়ে দেয় মাত্র, সেটিকে বলা হবে কি তটস্থ লক্ষণ। তাই তো? দেখো তটস্থ লক্ষণ কোনটা, না ব্রহ্মের এই যে সগুণাক্রান্ত যে ব্রহ্ম, অর্থাৎ কি ব্রহ্মের সগুণত্ব হচ্ছে কি ব্রহ্মের তটস্থ লক্ষণ। তাই তো? যে আমাদের যে চতুঃসূত্রীর দ্বিতীয় যে সূত্র, সেটা কি বলা হচ্ছে, জন্মাদর্শ যতঃ। প্রথম চতুঃসূত্রী চারটে লিখে রাখো, এটাও গুরুত্বপূর্ণ বিষয় অদ্বৈত বেদান্ত বা বেদান্তের ক্ষেত্রে, যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, জন্মাদর্শ যতঃ, শাস্ত্রজনিত্বাৎ, তত্ত্ব সমন্বয়াৎ। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, শাস্ত্রজনিত্বাৎ, জন্মাদর্শ যতঃ, শাস্ত্রজনিত্বাৎ, তত্ত্ব সমন্বয়াৎ। হলো এই চারটিকে বলা হয় চতুঃসূত্রী। ব্রহ্মসূত্রের প্রথম চারটি সূত্র, এটা বলা হয় চতুঃসূত্রী। এই চারটি সূত্রেই মোটামুটি ব্রহ্মসূত্রের তাৎপর্য বলে দেওয়া হয়েছে। আর তার আগে অধ্যাস ভাষ্য, ব্রহ্মসূত্র লেখার আগে অধ্যাস ভাষ্য, যে আমাকে ব্রহ্মসূত্র পড়তে গেলে ভাষ্য পড়তে হবে, অধ্যাস কি সেই বিষয়টা জানতে হবে। এই দুটো জায়গা হচ্ছে পুরো ব্রহ্মসূত্রের মূল বলতে পারবে। তো এই যে চতুঃসূত্রের দ্বিতীয় যে সূত্র জন্মাদর্শ যতঃ, এটা হচ্ছে কি, এটা তটস্থ লক্ষণের উদাহরণ। যে এই জন্ম আদি মানে জন্ম মৃত্যু আদির কারণ স্বরূপ কে, কারণ কে, না এই ব্রহ্ম। অর্থাৎ ব্রহ্মকে যখন, ব্রহ্মের মধ্যে যখন শক্তি মায়াযুক্ত হচ্ছে, তখন ব্রহ্ম হচ্ছে কি এই সৃষ্টি বিনাশের ঈশ্বর, যে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম হচ্ছে নির্গুণ ব্রহ্ম। আর সৃষ্টি স্থিতি বিনাশের কর্তা স্বরূপ যে
সগুণত্ব ব্রহ্ম, সেটা হচ্ছে কি সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। এরপর তাহলে স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ আর তার উদাহরণ, এটাই বললাম, কিন্তু এর বেশি আর কিছু বলিনি। এরপর আমার বক্তব্য হচ্ছে তাহলে এই যে আমরা স্বরূপ লক্ষণ বলবো, এটার কি বলবো, এটার তাহলে ব্যাখ্যা কি, এটা কেন ব্রহ্মের স্বরূপ লক্ষণ হবে, না সত্যম জ্ঞানম অনন্তম, এটা কি করে ব্রহ্ম হতে পারে। খুব ভালো করে মন দিয়ে শুনবে, যে দেখো আমি সত্যম জ্ঞানম এবং অনন্তমের মধ্যে এখানে আরো কিছু প্রশ্ন চলে আসে, যে সত্যম জ্ঞানম এবং অনন্তম তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা তো কোনো কিছুকে বোঝানোর জন্য শব্দ ব্যবহার করি, ঠিক কথায়। প্রথম কথা কি, যে ব্রহ্ম, এটা তো শ্রুতিতে বলা হয়েছে যে যিনি, যাকে মুখে প্রকাশ করা যায় না, শব্দ দ্বারা প্রকাশ করা যায় না, চক্ষু দ্বারা দেখা যায় না, কান দ্বারা শোনা যায় না, তিনি হচ্ছেন ব্রহ্ম। তাহলে আমরা তো শব্দ দিয়ে প্রকাশ করলাম। তো এখানে বলা হচ্ছে কি, না এটা ঠিক যে তার একেবারে যথাযথ স্বরূপটা শব্দ দিয়ে প্রকাশ করা একেবারেই সম্ভব নয়, কিন্তু যতটুকু পারা যায় ততটুকু চেষ্টা করা হয়েছে। কেন না হলে তো ব্রহ্মের যে স্বরূপ তার সম্পর্কে কোনো ধারণাই, এটা হলে কি কিছুটা ধারণা হবে, তার সম্পর্কে হলে কোনো ধারণাই তো হবে না। আর আরেকটা কি, এই যে সত্যম জ্ঞানম অনন্তম, এই যে পারস্পরিক এই যে শব্দগুলো, এই শব্দগুলো দ্বারা ব্রহ্মের কিন্তু একটা গুণ বোঝায় না। অনেকে প্রশ্ন করে দ্বৈতবাদীরা যে ব্রহ্ম তাহলে সত্য গুণাত্মক, তাহলে স্বরূপ, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ, তাহলে এই ব্রহ্মের তিনটি গুণ, না এগুলো ব্রহ্মের গুণ নয়, এগুলো ব্রহ্মের স্বরূপ। এই একটা নয়, তিনে মিলেই ব্রহ্মের স্বরূপ, তাই এগুলো কোনো গুণের প্রসঙ্গ আসে না। এই জন্যই যা স্বরূপং ব্যবর্তকত্ব, আরেকটা স্বরূপ লক্ষণের আরেকটা যে তোমার লক্ষণ, এটা তোমার এটাও আছে, বেদান্ত পরিভাষাতেও আছে, স্বরূপং ব্যবর্তকত্বম, যে ধর্মটি বস্তু স্বরূপ হয়ে অন্য বস্তু থেকে সেই বস্তুটিকে পৃথক করায়, সেটা হচ্ছে স্বরূপ লক্ষণ। বা যে লক্ষণ বস্তুর মধ্যে উপস্থিত থেকে অপর বস্তু থেকে সেই বস্তুটিকে পৃথক করায়, এটা হচ্ছে কি স্বরূপ লক্ষণ। আগে যেটা বললাম, যে যে লক্ষণ তোমার লক্ষ্য বস্তু যতদিন থাকবে, সেই লক্ষণটিও যদি ততদিন থাকে, তাহলে সেটি স্বরূপ লক্ষণ। যেদিকেই বলি না কেন, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এটা কিন্তু ব্রহ্মের স্বরূপ লক্ষণ, তাই তো। এরপর দেখো, তাহলে সত্যম জ্ঞানম অনন্তম যে ব্রহ্মের কথা বলছি, সেই সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সেটা স্বরূপ লক্ষণ বলছি, তাহলে সত্যের অর্থ কি, জ্ঞানম, এই জ্ঞানের অর্থ কি, অনন্তম এর অর্থ। প্রথমেই আমাদের অনন্তম কথার অর্থ জানতে হবে, তাহলে মানে এটা আলোচনার সুবিধার্থে, তাহলে সত্য এবং জ্ঞান এই দুটো অর্থ আমরা কিন্তু জানতে পারি। অনন্ত মানে কি, যার আদি নেই, তাই তো। ন অন্ত অনন্ত, তাই তো। অন্ত মানে শেষ, তাই তো। অন্ত মানে শেষ, আদি নেই বলাটা ভুল, এখন পরে বলাটা ঠিক। যার অন্ত নেই, ন অন্ত অনন্ত। আমাদের যে কোনো বস্তু, আমরা কি, আমাদের একটা অন্ত আছে, আমরা জন্মেছি, আমরা কিন্তু একটা টাইমে মরেও যাব, আমাদের একটা অন্ত আছে, শেষ আছে। কিন্তু যে বস্তুর শেষ নেই, অন্ত নেই, ন অন্তম অনন্তম, তাই তো। তো এই রকম যে বস্তু যার কোনো শেষ নেই, সে হচ্ছে ব্রহ্ম। এই অনন্ত কথাটা তাহলে ভাঙলে আমরা কি পাচ্ছি, ন অন্তম। দেখি আবার যদি এ করা যায় তোমাদের সুবিধা হবে, রিকানেক্ট। যদি বুঝতে পারো তাহলে আর এ করবো না। তো ন অন্ত, এবারে অন্ত মানে কি, শেষ,
বেদান্তের পর দেখো, এটা প্রাথমিক একটা অর্থে আমরা বুঝলাম। বেদান্তে অন্ত কথার অর্থ হচ্ছে কি? পরিচ্ছেদ। যারা নোটস করছো লিখে রাখবে, পরপর দেখবে একদম স্ট্রাকচারের আকারে হয়ে যাবে। তো অনন্তম ভাঙলে হচ্ছে ন অন্তম। অন্তমের অন্তম, অন্তম মানে কি? শেষ আমরা বলছি ঠিক কথা, কিন্তু বেদান্ত মতে অন্তম মানে হচ্ছে পরিচ্ছেদ। ন অন্তম মানে কি? ন পরিচ্ছেদ বা পরিচ্ছেদ শূন্যম, তাই তো? এটা হচ্ছে অনন্তম কথার অর্থ। তাহলে পরিচ্ছেদ মানে কি? বেদান্তে পরিচ্ছেদ মানে কি? কাট অফ মানে কি? ভাগ বা যেটা লিমিটেড করে দেয় সেটাকে বলা হচ্ছে কি? যেটা সংকীর্ণ করে দেয় সেটা হচ্ছে পরিচ্ছেদ বেদান্ত মত। এই যে পরিচ্ছেদ, এই পরিচ্ছেদ তিন প্রকার। একটা হচ্ছে কি? দেশ পরিচ্ছেদ, একটা কাল পরিচ্ছেদ, আর একটা বস্তু পরিচ্ছেদ। তাহলে পরিচ্ছেদ কত প্রকার বললাম? দেশ পরিচ্ছেদ, কাল পরিচ্ছেদ, আর বস্তু পরিচ্ছেদ। দেশ পরিচ্ছেদ কি না? দেখো, আমরা জগতের প্রত্যেকটি ব্যক্তি বলো বস্তু বলো একটি নির্দিষ্ট পার্টিকুলার দেশেই কিন্তু আছে, তাই তো? আমি এখানে আছি, আমি বাড়ির ওদিকে নেই, আমি রাস্তাতে নেই, আমি বাজারে নেই, আমি বিহারে নেই। বুঝতে পেরেছো? এই প্রত্যেকটি বস্তু একটি ক্ষুদ্রতম অংশ জুড়েই থাকে, দেশ জুড়েই থাকে। তাহলে প্রত্যেকটি বস্তু কি? দেশ পরিচ্ছেদ যুক্ত। কিন্তু ব্রহ্ম কি? ব্রহ্ম দেশ পরিচ্ছেদ শূন্য। ব্রহ্মের কোনো দেশ পরিচ্ছেদ নেই। দেশের কোনো কাট অফ করে, কোনো পার্টিকুলার দেশকে কাট অফ করে ব্রহ্ম রাখে না। আমরা দেখো পার্টিকুলার একটা দেশের মধ্যে আছি, কাট অফ করে রেখেছে একটা দেশকে। তাহলে ব্রহ্ম কি? দেশ পরিচ্ছেদ শূন্য। বোঝা গেল কি? আমরা সেই ন অন্তম থেকে আসছি, অনন্তম থেকে আসছি, অনন্তমের ব্যাখ্যা করছি। ন অন্তম, অন্তম মানে পরিচ্ছেদ, মানে কি? ন অন্তম মানে কি? ব্রহ্ম পরিচ্ছেদ শূন্য। তাহলে পরিচ্ছেদ কত প্রকার? তিন প্রকার। তাহলে তিন প্রকার পরিচ্ছেদই শূন্য ব্রহ্ম হবে। তাহলে প্রথম যে পরিচ্ছেদ বললাম দেশ পরিচ্ছেদ, সেটা কি? আমরা প্রত্যেকটি বস্তুই একটি পার্টিকুলার দেশের মধ্যে থাকি, পার্টিকুলার দেশ পরিচ্ছেদের মধ্যে থাকি, অর্থাৎ আমরা সবাই দেশ পরিচ্ছেদ যুক্ত। কিন্তু ব্রহ্ম কোনো পার্টিকুলার স্থানে থাকে না। কি তাহলে কি? ব্রহ্ম এভরিওয়ার, সব জায়গায় ব্রহ্ম আছে। দ্বিতীয়ত কাল পরিচ্ছেদ শূন্য। কাল পরিচ্ছেদটা কি? যে আমরা সবাই দেখো প্রত্যেকটি ব্যক্তি বলো বস্তু বলো একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইমে আমাদের উৎপত্তি, আবার পার্টিকুলার টাইমে আমাদের মৃত্যু। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টা হচ্ছে আমাদের জীবন। প্রত্যেকটি বস্তু, কারো কম কারো বেশি জীবন, কারো একেবারে ক্ষুদ্র, কারো অনেক বৃহৎ, কিন্তু যার শুরু আছে তার শেষ আছে। তাহলে প্রত্যেকটি ব্যক্তি বা বস্তু কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আবদ্ধ, অর্থাৎ পরিচ্ছেদ যুক্ত, তাই তো? তো তাহলে আমাদের প্রত্যেকের জীবন কি? এই জন্ম মৃত্যু। লাইফ ইজ এ জার্নি ফ্রম বম টু দ্য টম। একটা মহারাজ বলেছিলেন যে বম থেকে টমের মধ্যে এই জার্নিটাই হচ্ছে আমাদের লাইফ, আর কিছুই নেই। তো এই যে লাইফ, এটা দেখো প্রত্যেকটি ব্যক্তি বস্তুর একটি নির্দিষ্ট। তাহলে কি? প্রত্যেকটি ব্যক্তি বলো বস্তু বলো একটি কাল পরিচ্ছেদ যুক্ত, কিন্তু ব্রহ্ম কোনো নির্দিষ্ট কালে নেই। ব্রহ্ম সকল কালে। ব্রহ্ম আগেও ছিলেন, ব্রহ্ম বর্তমানেও আছেন, ব্রহ্ম ভবিষ্যতেও থাকবেন। তৃতীয় নাম্বার পরিচ্ছেদ, ব্রহ্ম বস্তু পরিচ্ছেদ শূন্য। দেখো বস্তু পরিচ্ছেদটা তাহলে কি না? দেখো আমরা প্রত্যেকে লিমিটেড। কি জন্য? না, আমরা এক একটা পার্টিকুলার বস্তু হওয়ার জন্যই আমরা লিমিটেড হয়ে গেছি।
দেখো একটা মাউস সে কম্পিউটার নয়, কম্পিউটার সে কিবোর্ড নয়, কিবোর্ড সে বই নয়, বইটা খাট নয়, খাটটা পেন নয়। প্রত্যেকটি বস্তু এক একটি পার্টিকুলার বস্তু হওয়ার জন্য তারা কিন্তু অপরের থেকে পার্থক্য হয়েছে। এটা হচ্ছে বস্তু পরিচ্ছেদ। প্রত্যেকটি বস্তু এক একটি বস্তু পরিচ্ছেদ যুক্ত, কিন্তু ব্রহ্ম বস্তু পরিচ্ছেদ শূন্য। মানে কি? ব্রহ্ম কোনো পার্টিকুলার বস্তু নয়। তাহলে দেখো, ন অন্তম অনন্তম মানে কি? ন অন্তম মানে পরিচ্ছেদ শূন্যম। তাহলে ব্রহ্ম, যেহেতু বেদান্তে 3 প্রকার পরিচ্ছেদ আছে, যে দেশ পরিচ্ছেদ, কাল পরিচ্ছেদ এবং বস্তু পরিচ্ছেদ, কোন প্রকার পরিচ্ছেদেরই অন্তর্ভুক্ত নয় ব্রহ্ম। তাহলে কি? ব্রহ্ম হচ্ছে সকল স্থানে, ব্রহ্ম সকল কালে, কাল পরিচ্ছেদ শূন্য মানে সকল কালেতেই ব্রহ্ম আছে, ছিলেন, থাকবে। এবং ব্রহ্ম কোনো পার্টিকুলার বস্তুই নয়। মানে কি? যা কিছু সবই ব্রহ্ম। এটা হচ্ছে অনন্তম কথার অর্থ। ব্যাপকতা বুঝতে পেরেছো তো কতটা? এটা অতি সংক্ষেপে বলা হলো। তাহলে এই অনন্তম কথার যদি অর্থ বুঝতে পারো, তাহলে সত্যম এবং জ্ঞানম কথার অর্থ কিন্তু অতি সহজেই বুঝে যাবে। সত্যম কথার অর্থটা কি? সত্য, দেখো আমরা সত্য কি বলি? সৎ, আমরা বলি অস্তিত্বশীল, তাই তো? আমরা এরকম কথা প্রয়োগ করি। এটাকে বেদান্তে বলা হচ্ছে কি? এক্সিস্টেন্স। এই সত্যম জ্ঞানম অনন্তমের ইংলিশ করা হয় এক্সিস্টেন্স কনসাসনেস ব্লিস ইজ ব্রহ্ম। তাহলে এক্সিস্টেন্স বা সৎ বা অস্তিত্ব। তাহলে অস্তিত্বটাকে কেন ব্রহ্ম বলা হচ্ছে? খুব ভালো করে দেখো। সৎ মানে তো ত্রিকালবাদী তত্ত্ব সত্যম, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, সেই ব্রহ্মস্বরূপ, তাকে একমাত্র সৎ বলা হয়, তাই তো? তার সৎ মানে আবার অস্তিত্ব যদি হয়, তাহলে তো প্রশ্ন দেখা দেবে, তাহলে অস্তিত্ব তো শুধু ব্রহ্মের আছে এরকম তো বললে হবে না। অস্তিত্ব তো আমার তোমার এই জগতের সকল বস্তুরই তো অস্তিত্ব আছে। আমি তো পেনটা নিয়ে দেখাতে পারছি, এই তো অস্তিত্বশীল পদার্থ। এই আমরা বইটা নিয়ে দেখাতে পারছি, এই তো অস্তিত্বশীল, এটা বস্তু। তাহলে অস্তিত্ব কি করে ব্রহ্ম হবে? না, বলছে এইটা কিন্তু লক্ষণার দ্বারা বুঝতে হবে, যে আমাদের বেদান্তের এমন অনেক জিনিস আছে যেটা ডাইরেক্ট মিনিং এ বোঝা যায় না, আমাদের ইনডাইরেক্ট মিনিং বা লক্ষণা করে আমাদের বুঝতে হয়। দেখো, এরকম যদি পরপর আমরা সাজাই, পেন অস্তিত্বশীল, টেবিল অস্তিত্বশীল, চেয়ার অস্তিত্বশীল, কম্পিউটার অস্তিত্বশীল, মাউস অস্তিত্বশীল, বই অস্তিত্বশীল, জগতের অসংখ্য বস্তু যদি আমরা পরপর পরপর করি, ভাগত্যাগ লক্ষণা করে এটা জানা যাবে। যহত অজহত লক্ষণা করে, যহত লক্ষণা আমরা আমাদের মনে আছে নিশ্চয়, যে লক্ষণায় বাচ্চাদের কিছু অংশের গ্রহণ এবং কিছু অর্থের গ্রহণ করে অর্থ করা হয়, তাকে বলা হচ্ছে ভাগত্যাগ লক্ষণা বা যহত অজহত লক্ষণা। তাহলে বাচ্চার্থের কিছু অংশের গ্রহণ, কিছু অংশের বর্জন। পেন অস্তিত্বশীল, টেবিল অস্তিত্বশীল, বই অস্তিত্বশীল, মাউস অস্তিত্বশীল, কম্পিউটার অস্তিত্বশীল, কিবোর্ড অস্তিত্বশীল। দেখো, তাহলে এই টোটাল বাচ্চার্থের আমি যদি এই ওখানে বলা হয়েছে যহত অজহত লক্ষণায় যে বিরুদ্ধ অংশের বর্জন এবং অবিরুদ্ধ অংশের গ্রহণ, তাহলে বিরুদ্ধ অংশ এরকম পরপর লিখে তাহলে বুঝতে পারবে যে ডান দিকে দেখো শুধু অস্তিত্বশীল বা অস্তিত্ব এটা আছে, আর বাঁ দিকে দেখো চেয়ার, টেবিল, বই, ডাস্টার, পেন, খাতা, কলম এগুলো আছে। তাহলে এইটা হচ্ছে কি? বিরুদ্ধ অংশ, সেটাকে বর্জন করে দাও, আর অবিরুদ্ধ অস্তিত্বটাকে গ্রহণ করো। তাহলে বোঝা যাবে কি? এই জগতের যা কিছু আছে সকল কিছুই সেই একই অস্তিত্বের ফ্লো, তার মধ্যেই সমুদ্রের বুদবুদের মতো, আর যেটা ব্রহ্ম থেকে উৎপন্ন বুদবুদটা, আবার মানে সরি জল থেকে উৎপন্ন, আবার কিছুকাল থাকে, আবার জলেতেই মিলিত হয়। ঠিক আমাদের এই জগৎ সংসারটাও কিন্তু সেরকম, যে আমাদের এই সকল কিছু আমরা বলি এটা অস্তিত্বশীল, ওটা অস্তিত্বশীল, আসলে সেই এক অবিচ্ছিন্ন অস্তিত্বশীল শীলতার প্রকাশ হচ্ছে এই সকল কিছু। সেই জন্য ব্রহ্মকে বলা হচ্ছে সৎ।
বা সত্যম। জ্ঞানম কেন বলা হচ্ছে? আমাদের তো এরকম প্রশ্ন হচ্ছে যে জ্ঞানকে ব্রহ্ম কেন বলা হবে? আমাদের তো কারো ফিজিক্সের জ্ঞান আছে, ফিলোসফির জ্ঞান নেই, কারো ইতিহাসের জ্ঞান আছে, কারো ভূগোলের জ্ঞান আছে, কারো কম্পিউটার সায়েন্সের জ্ঞান আছে। ঠিক একইভাবে সত্যের ক্ষেত্রে যেমন হয়েছিল যে ইতিহাসের জ্ঞান, ভূগোলের জ্ঞান, পদার্থবিজ্ঞান জ্ঞান, রসায়নের জ্ঞান, ফিলোসফির জ্ঞান। দেখো এখানেও ভাগ ত্যাগ লক্ষ্য না করে আমরা যদি বিরুদ্ধ অংশ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন ইত্যাদি এগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে এক অবিচ্ছিন্ন রূপে কি পড়ে থাকলো? জ্ঞানই পড়ে। তাহলে কি যে ব্রহ্ম কি রূপে জ্ঞান স্বরূপ? না, এই এক অবিচ্ছিন্ন মানে অর্থাৎ এই যা কিছু জ্ঞান স্বরূপ আছে তাই সকল মানে সকল জ্ঞান সবই কিন্তু কি ব্রহ্ম। তার মধ্যে আমরা কি করি? আমরা পৃথক করি না। তো এই হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ। তাহলে ব্রহ্মের স্বরূপ কি? সত্যম জ্ঞানম অনন্ত স্বরূপতা। এটা হচ্ছে ব্রহ্মের স্বরূপ। এই পর্যন্ত কারো কিছু সমস্যা? নেই তো? এরপর আরেকটা জিনিস, তটস্থ লক্ষণ। তাহলে স্বরূপ লক্ষণ হলো, এরপর হচ্ছে তটস্থ লক্ষণ। শঙ্করাচার্য অদ্বৈতবাদী, তিনি কিন্তু আলটিমেট বলেছেন এই নির্গুণ ব্রহ্মকে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে যে এই যে স্বরূপ লক্ষণাক্রান্ত ব্রহ্ম, এটা কিন্তু নির্গুণ ব্রহ্ম, এটা সগুণ ব্রহ্ম নয়। এরপর যে ব্রহ্মের কথা বলবো তটস্থ লক্ষণাক্রান্ত ব্রহ্ম, সেটা হচ্ছে সগুণ ব্রহ্ম। সেই তটস্থ লক্ষণাক্রান্ত ব্রহ্ম, তার লক্ষণ কি বা ব্রহ্মের তটস্থ লক্ষণ কি? সেটা হচ্ছে কি? এই সৃষ্টি স্থিতি লয়ের কর্তৃত্ব। তাহলে কি হলো? ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্মের সঙ্গে যখন মায়া যুক্ত হয় তখন কি হয় না, ব্রহ্মের মধ্যে সৃষ্টি স্থিতি জগতের বিশাল ক্ষমতা চলে আসে, তাই তো? যখন মায়া যুক্ত হয় তখন তিনি জগতের সৃষ্টি স্থিতি এবং এর কর্তা হয়ে পড়েন। মানে কি? তিনি সগুণ ব্রহ্ম হয়ে পড়েন। আর এই নির্গুণ ব্রহ্মের সঙ্গে যখন একটি অজ্ঞান যুক্ত হয় তখন কি হয় না, আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জীব, সমস্ত অজ্ঞান, সমষ্টি অজ্ঞানকে বলা হয় মায়া। আমি এগুলো ক্লিয়ার করে দেবো। সমষ্টি অজ্ঞানকে বলা হয় মায়া, টোটাল অজ্ঞান। আর একটি অজ্ঞান, সেটাকে বলা হচ্ছে অজ্ঞান হিসাবে ব্যষ্টি অজ্ঞান। ব্যষ্টি অজ্ঞান যখন যুক্ত হয় এই নির্গুণ ব্রহ্মের সঙ্গে তখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জীবে পরিণত হয়। আমরা কি? আমরা আমাদের অল্পজ্ঞত্ব, আমাদের মানে সব দিক থেকে আমরা অল্পজ্ঞ। আর যখন মায়া বা সমষ্টি অজ্ঞান যুক্ত হয় ব্রহ্মের সঙ্গে, নির্গুণ ব্রহ্মের সঙ্গে, তখন হয়ে যায় কি যে সকল কিছুর সৃষ্টি স্থিতি লয়ের মানে তিনি হয়ে যান সর্বজ্ঞ, তাই তো? তাহলে এরপর প্রশ্ন হবে তাহলে এই মায়া বা অজ্ঞান বা অবিদ্যা, এই প্রশ্নটা কি? এরপর এই প্রসঙ্গে আমি আসি যে কথায় কি লিঙ্ক আছে। শুধু পড়ে নিলেই তো হবে না যে আমি এই ব্রহ্ম পড়ে নিলাম, মায়া পড়ে নিলাম, সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। এতে কি হবে? একটা লিঙ্ক থাকবে, মনে রাখতেও সুবিধে। অদ্বৈত বেদান্তে হলের প্রসঙ্গ কি? মায়ার প্রসঙ্গ এলো। মায়া কি করে? মায়াকে বলা হয় অঘটন ঘটন প্রিয়সী, যেটা যা নয় সেটাকে সেই রূপে দেখানো, সেটা হচ্ছে মায়ার কাজ। রজ্জুতে সর্বভ্রম, সেখানে সর্প নেই কিন্তু আমি সর্ব দেখছি। এটা কে দেখাচ্ছে? মায়া দেখাচ্ছে বা অজ্ঞান দেখাচ্ছে। এখানে মায়া অজ্ঞান বা অজ্ঞান করছে, পরে এটার পার্থক্য করবো, ঠিক আছে? তাহলে মায়া বা অজ্ঞান কি করছে? যে রজ্জুকে সর্প বলে দেখাচ্ছে মাত্র।
আসলে সেটা সর্প নয়। ঠিক একইভাবে এটা বলছেন যে এই যে জগৎ, এই জগৎটাও আসলে ব্রহ্ম, কিন্তু এই জগৎটাকে ব্রহ্ম হিসাবে দেখাচ্ছে না, জগৎ হিসাবে দেখাচ্ছে, সেটা কে না, এটা মায়া। মায়া মায়া কি করছে না, এই জগৎটাকে ব্রহ্ম হিসাবে না দেখিয়ে জগৎ হিসাবে দেখাচ্ছে, মানে যেটা যা নয় তাকে সেই হিসাবে দেখাচ্ছে, তাই তো? টেবিলটা টেবিল নয়, ব্রহ্ম, কিন্তু আমি দেখছি কি টেবিল হিসাবে, বইটা বই নয়, এটা ব্রহ্ম, কিন্তু আমরা দেখছি বই হিসাবে। এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে যেটা যা নয় তাকে সেই হিসাবে দেখানোই হচ্ছে কি, অর্থাৎ মিথ্যাকে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য হিসাবে দেখানোই হচ্ছে মায়া। তার জন্য বলা হচ্ছে অঘটন ঘটন। এই যে মায়া বা এই যে ব্রহ্ম, তাহলে সেই ব্রহ্ম এবং এখানে মায়ার কনসেপ্ট। এখানে আরেকটা প্রশ্ন তোমাদের হবে, এখনো হলো না, যে অদ্বৈত বেদান্ত বলছি, তাহলে আমরা মায়া আর নির্গুণ ব্রহ্ম, তাহলে দুটো সত্তা স্বীকার করে নিচ্ছি, তাহলে তো দ্বৈতবাদ হয়ে গেল। এটা অদ্বৈত কি করে? তো মায়াটাকে বলা হচ্ছে কি, যে ব্রহ্মেরই শক্তি বা ক্ষমতা। এটাকে কি বলা হচ্ছে না, যেমন ওই সমুদ্রের বুদবুদ বা সমুদ্রের ফেনা, এই হিসাবে যে আমাদের জল বয়ে চলে, যাদের নালা বা ছোট খাল নদী দেখতে দেখবে, লক্ষ্য করবে, এগুলো বলার পর আরো লক্ষ্য করবে যে বুদবুদ বা ফেনা দেখবে জলের মধ্যেই হয়। আবার দেখবে সেই জলই পুকুরেও দেখতে পাবে, হঠাৎ করে ফেনা হয়ে গেছে প্রচুর, আবার দেখতে পাবে জল 2-4 দিন পর হঠাৎ করে দেখবে জল আর ফেনা ফেনা কিছু নেই। মানে কি, এটা ব্রহ্ম থেকেই উৎপত্তি, আবার ব্রহ্মতেই বিলীন, ব্রহ্মের একটা শক্তি স্বরূপ। তো এই যে মায়া বা অজ্ঞান, এর লক্ষণ কি? লক্ষণটা বলার পর এর বিভাগটা এবং এর কার্যাবলী বললেই তোমরা ক্লিয়ার হবে। মায়া বলছে সদসদ্ভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাবরূপম যৎকিঞ্চিত ইতি বদন্তি। সদানন্দ যোগীন্দ্র বেদান্ত সারে, এটা 15 নাম্বার, মোস্ট প্রবাবলি 15 নাম্বার সূত্র, 15 নাম্বার। তো এখানে কি বলা হয়েছে না, অজ্ঞানতু সদসদ্ভ্যাম অনির্বচনীয়ম। সদসদ্ভ্যাম অনির্বচনীয়ম কথাটাকে ব্যাখ্যা করেছি যে রজ্জুতে সর্বভ্রম, এই সর্পটা সৎ নয়, কেননা সৎ যদি হতো তাহলে টর্চ মারলে তো সর্পটাকেই দেখতে পেতাম, রজ্জু দেখতে পেতাম না, তাহলে সৎ নয়। অসৎ নয়, কেননা কোনো একটা মিলি সেকেন্ড হলেও, ক্ষণিক একটা কাল হলেও সর্প বলে তো উদ্ভাসিত হয়েছিল, প্রতিভাসিত হয়েছিল, আর সদসত বলা যাবে না। ঠিক একইভাবে এই জগতের উদাহরণ দিয়ে আগে বুঝালাম যে জগৎ, এটাকে সৎ বলা যাবে না, কেননা ব্রহ্মজ্ঞান হলে পরে এই জগতের সত্তা, প্রকৃত সত্তা আমরা বুঝতে পারবো। আরেকটু আগে বললাম যে প্রাতিভাসিক সত্তা কখন দূরীভূত হয়? জাগতিক জ্ঞান যখন আমাদের হয়ে যায়। স্বপ্ন দেখি, যদি ঘুম ভেঙে যায় আর স্বপ্ন দেখি না। রজ্জুতে সর্পভ্রম দেখি, যদি আমাদের টর্চ মারি তখন দেখি আর সর্প নেই, রজ্জু। তাহলে জাগতিক জ্ঞানের প্রকাশ হলে যেমন প্রাতিভাসিক জ্ঞান দূরীভূত হয়, সেরকম ব্রহ্মজ্ঞান হলে পরে জাগতিক জ্ঞান দূরীভূত হয়। তো এই জন্য এই জগৎকে সৎ বলা যাবে না, অসৎ বলা যাবে না। কেন না, এখন তো আমার কাছে এই জগৎ, আমার এই বৈচিত্র্যপূর্ণ ভোগ্যের ভোগ বলো বা দুঃখ বলো, যাই বলো, যে আমাদের এই এত ভোগ্য বস্তু, আমাদের এত দুঃখের কারণ, আমাদের সকল কিছুর কারণ কি আমাদের জীবন, জন্ম থেকে এতদিন সব এই জগৎকে নিয়ে। তাহলে এই জগৎকে আবার মিথ্যাও বলা যাবে না, আবার কি জগৎকে সদ সদ বলা যাবে না। একই সঙ্গে কোনো বস্তুকে সৎ এবং অসৎ উভয় বলা যায় না। তাহলে এই জগৎ হচ্ছে অনির্বচনীয়। এরপর কি, তাহলে আমি কি বললাম, অজ্ঞানতু সদসদ্ভ্যাম অনির্বচনীয়। তারপর হচ্ছে ত্রিগুণাত্মকম। সাংখ্য দর্শনে ত্রিগুণ আমরা পড়ালাম 2-4 দিন আগে, যে জগতের প্রত্যেকটি বস্তু ত্রিগুণাত্মক। কেন
না এই অজ্ঞান ত্রিগুণাত্মক? অজ্ঞান জন্য জগৎ, তার জন্য জগতের যে কোনো বস্তু সেটাও কিন্তু ত্রিগুণাত্মক, সত্য রজ তম গুণাত্মক। প্রত্যেকটি বস্তুর মধ্যেই তিনটে গুণ আছে, কিন্তু আমরা কি বলেছিলাম, এটা প্রাধান্য অপ্রাধান্যের ভাব। প্রাধান্য বশত কোন বস্তু যার সত্ত্বগুণের প্রাধান্য সেটাকে সাত্ত্বিক, যেটা রজগুণের প্রাধান্য সেটা রাজসিক, যেটাতে তমগুণের প্রাধান্য সেটা তামসিক। তাহলে সেই অনুযায়ী বস্তুর বিচার করি আমরা। তাহলে সদসদ্ভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম হয়ে গেল। এটা হচ্ছে জ্ঞান বিরোধী। যে কোনো প্রকার জ্ঞানের যদি প্রকৃত, যে কোনো প্রকার বলতে প্রকৃত জ্ঞানের যদি উদয় হয়, তাহলে এটা এই তোমার অজ্ঞান দূরীভূত হয়। কেমন? ওই যে বললাম, এই জগৎ, জগতের ক্ষেত্রে ব্রহ্মজ্ঞান প্রকৃত জ্ঞান যদি হয় কারো, তাহলে জগৎ তার কাছে দূরীভূত হবে, মিথ্যা মায়া মাত্র মনে হবে। যেমন স্বপ্ন বা প্রাতিভাসিক জ্ঞানে যেমন আমরা দেখি, সেরকম মনে হবে। আমরা যখন স্বপ্ন দেখি সেই মুহূর্তে কি আমাদের মনে হয় যে আমরা স্বপ্ন দেখছি? কিন্তু মনে হয় কখন না, ঘুম ভাঙে। আমরা যখন যে মুহূর্তে রজ্জুকে সর্প বলে ভ্রম হয়, সেই মুহূর্তে কি মনে হয় না না সর্প দেখছি না, রজ্জুই? তাহলে তো আমরা পিছিয়ে যাব না, চিৎকার করবো না, ভয় পাবো। ঠিক এরকম ব্রহ্মজ্ঞান হলে পরে এই জগৎ এই সাত্বিক জ্ঞানের মতো বোঝা হবে মিথ্যা মায়া মাত্র। তাহলে সাত্বিক জ্ঞানের ক্ষেত্রে জাগতিক, জাগতিকের ক্ষেত্রে ব্রহ্মজ্ঞান। তাহলে প্রকৃত জ্ঞানের প্রকাশ যদি ঘটে, তখন কি হবে না, এই অজ্ঞান কি দূরীভূত হবে। আরেকটা কি, ভাবরূপম যৎ কিঞ্চিৎ। ভাবরূপম এটা অভাব স্বরূপ নয়, কিন্তু আমার যখন রজ্জুতে সর্পভ্রম হয়, সর্পটা কি কিছু একটা ছিল, কিছু একটা ভাব রূপে আছে বলেই মনে হয়। আর যৎ কিঞ্চিৎ মানে কিছু একটা, ভাবরূপ মানে অভাব রূপে বোধ হয় না, ভাব রূপেই বোধ হয়। আর যৎ কিঞ্চিৎ মানে কিছু একটা। তাহলে দুটো মিলিয়ে কিছু একটা আছে বলেই মনে হয়, ছিল বলেই মনে হয়। তাহলে কিছু একটা নেই, অর্থাৎ অভাব রূপে হয় না। আর এই জগৎ জ্ঞানের ক্ষেত্রেই আমার এই জগৎ চারপাশে, এটা তো আছে বলি, সবসময় সদানীয় তো আছে বলেই বোধ হচ্ছে, তাই তো? তো এই হলো অজ্ঞানের বৈশিষ্ট্য। এরপর এই অজ্ঞান, অবিদ্যা, তাই তো, এইটারও আমি ক্লিয়ার করবো। দুটো বিভাগ, একটা হচ্ছে সমষ্টি অজ্ঞান আর একটা ব্যষ্টি অজ্ঞান। সমষ্টি অজ্ঞান সকল অজ্ঞানের, সকল অজ্ঞান একত্রে অজ্ঞান। আর এক একটি অজ্ঞান সেটা কি, ব্যষ্টি অজ্ঞান বা একটি অজ্ঞান। বেদান্ত সারে বেশ সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে, যে বিন্দু বিন্দু জল হিসাবেও আমি জলকে দেখাতে পারি, তো আবার বিশাল জল সমুদ্র হিসাবেও জলকে দেখাতে পারি। তাহলে দুদিক দিয়েও যেমন জলকে দেখাতে পারি, আবার আরেকটা বিশাল জঙ্গল রূপে আমি গাছকেও দেখাতে পারি। আবার এক একটি গাছকেও বিশাল জঙ্গল রূপে যে সমষ্টি বোঝাতে পারি, আবার এক একটি গাছ রূপেও দেখাতে পারি, বোঝাতে পারি। ঠিক এইভাবে অজ্ঞান সমষ্টি এবং ব্যষ্টি ভেদে দুই প্রকার। এক হচ্ছে সকল অজ্ঞান একত্রে, সেটাকে বলা হচ্ছে সমষ্টি অজ্ঞান। আর এই একটি অজ্ঞান, এটাকে বলা হচ্ছে ব্যষ্টি অজ্ঞান। এখান থেকে দেখো, এই অজ্ঞানের দুটো কাজ, একটা হচ্ছে আবরণ আর একটা বিক্ষেপ। অজ্ঞানের আবরণ শক্তি কি করে না, অজ্ঞানের আবরণ শক্তি ব্রহ্মকে ঢেকে দেয়, আবরিত করে। বিক্ষেপ শক্তি কি করে না, ব্রহ্মকে জগৎ রূপে প্রকাশিত করে, তাই তো? তাহলে অজ্ঞানের দুটো শক্তি, একটা হচ্ছে আবরণ, একটা বিক্ষেপ। আবরণ শক্তি কি করে না, ব্রহ্মকে আবরিত করে, কভার্ড আপ। তারপরে কি, ব্রহ্মকে জগৎ রূপে প্রকাশ করে। এই দুটো কাজ। এরপর দেখো, তাহলে আমরা অজ্ঞান জানলাম, অজ্ঞানের বিভাগ জানলাম এবং অজ্ঞানের কার্যও জানলাম।
আমি বলেছিলাম অজ্ঞান দুই প্রকার, সমষ্টি অজ্ঞান এবং ব্যষ্টি অজ্ঞান। এরপর দেখো এখানে মজা, যে আমরা যে জীব বলছি, আমরা যে ঈশ্বর বলছি, অদ্বৈত বেদান্তে জীব যেমন অজ্ঞান জন্য, ঈশ্বরও সেরকম অজ্ঞান জন্য। এই নির্গুণ ব্রহ্ম, সত্যম জ্ঞানম অনন্তম স্বরূপ যে ব্রহ্ম, সেই নির্গুণ ব্রহ্মের সঙ্গে যখন একটি অজ্ঞান যুক্ত হয়, তখন হয়ে পড়ি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জীব। ভালো করে বুঝবে। আর ওই নির্গুণ ব্রহ্মের সঙ্গে যখন সমষ্টি অজ্ঞান যুক্ত হবে, তখন কি হয়ে পড়বে? সেই নির্গুণ ব্রহ্ম প্রচুর শক্তিশালী হয়ে পড়বে, এবং তার ফলে এই জগতের সৃষ্টি স্থিতি এবং লয়ের কর্তা স্বরূপ হয়ে পড়বেন। তাহলে কি নির্গুণ ব্রহ্ম যখন সমষ্টি, নির্গুণ ব্রহ্মের সঙ্গে যখন সমষ্টি অজ্ঞান যুক্ত হবে, তখন হয়ে পড়বে কি? সগুণ ব্রহ্ম বা ঈশ্বর পরিণত হবে সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। আর ওই নির্গুণ ব্রহ্মের সঙ্গে যখন একটি অজ্ঞান যুক্ত হবে, তখন কি হবে? আমাদের মতো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জীব, আমরা সব দিক থেকে দেখো লিমিটেড। আমাদের জ্ঞান শক্তি লিমিটেড, আমাদের কর্মশক্তি লিমিটেড, আমাদের ইচ্ছা শক্তি লিমিটেড, আমাদের সব সকল কিছু জ্ঞান কর্ম ইচ্ছা যাই বলো, সব আমাদের কিন্তু লিমিটেড। আর ঈশ্বরের আনলিমিটেড। এই জন্য তিনি এই জগতের সৃষ্টি স্থিতি এবং লয়ের কর্তা। তাহলে অদ্বৈত বেদান্তে আমরা যেমন কি, আমরা মানে কি, আমি যাকে বলছি আত্মা, সেটা কিন্তু নয়। এই শরীরটা জড়, মৃত্যু হয়ে যাওয়ার পর শরীরটাকে পুড়িয়ে দেওয়া হবে বা কবর দেওয়া হবে, যার যেমন। তো এই শরীরের ধ্বংস আছে, কিন্তু এই আমি যাকে বলছি আত্মা, তার ধ্বংস নেই। এই আত্মাটাকে কি করেছে না, ব্যষ্টি অজ্ঞান লিমিটেড করেছে মাত্র। বোঝা গেল কনসেপ্টটা? ঠিক একইভাবে ওই নির্গুণ ব্রহ্মের সঙ্গে যখন সমষ্টি অজ্ঞান যুক্ত হবে, তখন হয়ে পড়বে সেটা ঈশ্বর। তাহলে সমষ্টি অজ্ঞানকে বলা হচ্ছে মায়া, আর ব্যষ্টি অজ্ঞানকে বলা হচ্ছে অজ্ঞান, এই হিসাবে বলা হয়। তাহলে কনসেপ্টটা বোঝা গেল, ঈশ্বর, জীব, তাই তো, জগৎ, আবার হচ্ছে একেবারে আলটিমেট যে নির্গুণ ব্রহ্ম, তাই তো, এইটুকু বোঝা গেল। এরপর যেটা আমার আলোচ্য বিষয়, যে এই যে আমরা জীবের কথা বলছি বা ঈশ্বরের কথা বলছি, তাহলে দেখো জীবও অজ্ঞান জন্য আর ঈশ্বরও অজ্ঞান জন্য। ঈশ্বর সমষ্টি অজ্ঞান জন্য বা মায়া জন্য, তার জন্য তার শক্তি বেশি। আমরা একটি অজ্ঞান জন্য, আমাদের শক্তি কম। তাহলে এই ঈশ্বরও যেমন কি মায়া জন্য, আমরাও সেরকম মায়া বা অজ্ঞান জন্য। বোঝার সুবিধার্থে বা কথাটা ইউজ করলাম, মায়া বা অজ্ঞান। তো তাহলে দুটোর মধ্যে পার্থক্য কিছু নেই। তাহলে আমাদের সঙ্গে ঈশ্বরের পার্থক্যটা কি আছে না, তিনি সর্বশক্তিমান সর্বনিয়ন্তা, আর আমরা অল্প শক্তিমান অল্প নিয়ন্তা। এইটুকু পার্থক্য, দুটোই কিন্তু অজ্ঞান জন্য। এরপর তাহলে জীব, আমরা জীব অজ্ঞান ব্যষ্টি অজ্ঞান জন্য আমরা পরিণত হলাম ক্ষুদ্র ক্ষুদ্র জীবে, আর সমষ্টি অজ্ঞান জন্য কি হলো না, বিশাল এই জগতের সৃষ্টি লয়ের কর্তা হয়ে পড়লেন, তিনি সগুণ ব্রহ্ম ঈশ্বরে পরিণত হলেন। এই জীব বলো বা ঈশ্বর বলো, দুটোরই জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি ভেদে 3 প্রকার অবস্থা। জীব এবং ঈশ্বর, এই দুটিরই কিন্তু জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি ভেদে 2টি অবস্থা, দুটি বলছি, 3টি অবস্থা। আর আরেকটা অবস্থা আছে, চতুর্থ অবস্থা, যেটা তুরীয় অবস্থা বলা হয়। যেটা হচ্ছে কি ঈশ্বরেরও জীবেরও। সেটা কি? সেটা হচ্ছে ওই নির্গুণ ব্রহ্ম, যেটা আলটিমেট অবস্থা। সেখান থেকে তো সবকিছুর প্রকাশ, তার জন্য সেটা হচ্ছে আলটিমেট তুরীয়। তাহলে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। এরপর দেখো, এরকম লিখো একটু,
আমার কাছে কি আছে, তাহলে আমি প্রকাশ করতে পারবো। দাঁড়াও, বেদান্ত সারের পিছনে থাকতে পারে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা কি সাগর? সাগর, একটু আমি একটু এই টোটালটা আমাকে একটা ছবিতে এরকম করে বড় করে তুলে দাও, তুলে পাঠাও। ঠিক আছে, ওটা শেয়ার করছি, ক্লিয়ার হবে। আমি তার আগে বলাটা স্টপ করছি না, যে জীবের আমি কি বললাম, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ভেদে তিনটে অবস্থা, ঈশ্বরেরও জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ভেদে তিনটে অবস্থা। কেননা জীব অজ্ঞান জন্য, ঈশ্বর অজ্ঞান জন্য, তাই ঈশ্বরের অবস্থা হবে স্বাভাবিক। আরেকটা তুরীয় অবস্থা আছে, সেটা হচ্ছে কি না, ওই নির্গুণ ব্রহ্ম। দেখো, জাগ্রত অবস্থা আমি উল্টো দিক থেকে বললে সুবিধা হবে। তো সূক্ষ্ম থেকে স্থূল, এটাই হচ্ছে উৎপত্তির ক্রম। একেবারে যেটা আমাদের আমাদের দেখো, আমাদের কি জাগ্রত অবস্থায় যেটা আমরা ওটা সমান করে বড় করে তুলে দাও, তাহলে ওদের ওই টোটালটাই কাজে লেগে যাবে। আচ্ছা, একটু ক্রপ করে পাঠাও না এই সাইডটা, শেয়ার করলে হয়। জাগ্রত অবস্থা বর্তমানকালীন আমাদের যে অবস্থা, এটা জাগ্রত অবস্থা। সাবনিক অবস্থা, তাহলে এই জাগ্রত অবস্থাতে কি আমাদের একটা শরীর আছে, এইটা জাগ্রত শরীর, যেটাতে আমরা বর্তমানে হাঁটি, চলি, খাই, কথা বলি, গল্প করি, পড়াচ্ছি, তোমরা পড়ছো, এটা হচ্ছে জাগ্রত অবস্থার শরীর। এটাকে বলা হচ্ছে স্থূল শরীর। আরেকটা হচ্ছে কি সাপনিক অবস্থা আছে, তাই তো, যেটা কি স্বপ্ন দেখার সময় কি করে না, হাঁটে, চলে, খায়, ঘুরে, কথা বলে, সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর। আরেকটা আছে কি কারণ শরীর, যে এই সকল কিছুর কারণ কি অজ্ঞান, যেটা সুষুপ্তি অবস্থার শরীর। অজ্ঞান কি, সেখানে দেখবে আমরা আমাদের গভীর ঘুম যেটা, সেটাকে বলা হয় সুষুপ্তি। সেই সুষুপ্তি অবস্থাতেও আমাদের একটা শরীর থাকে, সেখানে কিন্তু আমাদের এই সূক্ষ্ম শরীরের বোধও থাকে না, আমাদের স্থূল শরীরের বোধও থাকে না, যার ফলে আমরা কি ঘুম থেকে উঠলে আমাদের মনে হয় দারুণ ঘুম হয়েছে, গভীর ঘুম হয়েছে। সেটা হচ্ছে কারণ শরীর। তাহলে সূক্ষ্ম শরীর, স্থূল শরীর আর কারণ শরীর। তাহলে ওই কারণ শরীরে কি থাকে, কারণ শরীরে থাকে শুধুমাত্র অজ্ঞান। একেবারে প্রাথমিক অবস্থা, যে ওই নির্গুণ ব্রহ্ম প্লাস একটি অজ্ঞান, অর্থাৎ 22টি অজ্ঞান, সেই যে অবস্থাটা, সেটা হচ্ছে কারণ শরীর, প্রাথমিক অবস্থাটা। তারপরে দ্বিতীয়, তারপরে হচ্ছে সূক্ষ্ম শরীর, তারপরে আমাদের এই অবস্থাটা, এটা হচ্ছে স্থূল শরীর। বেদান্তে সৃষ্টির ক্রম আছে, তোমাদের সিলেবাসে কি থিওরি অফ ক্রিয়েশন আছে কি? না, নেই। নেই, থাকলে আমি ওটা সুন্দর করে পড়াতাম, অল্প করে আমি বলে দেবো। পাঠিয়েছো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। এটাকে, হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাবে।
যাই হোক, এটা দিয়ে আমি কাজ জানি। তোমাদের দেখো শেয়ার করছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। কোথায় যাব আমি? শেয়ার, ঠিক আছে, এটা দিয়ে হয়ে যাবে। দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ তো তোমরা সবাই? হ্যাঁ, আচ্ছা, ঠিক বলেছ, পাঠিয়েছি। তাহলে আমি বলতে শুরু করি যে আমাদের তাহলে দাঁড়া, গ্রুপটা কই? হ্যাঁ, পেয়ে গেছি। ঠিক আছে, চলে গেছে, দেখো এটা দেখতে পাবো। তো আমার যেটা বক্তব্য, যে তাহলে তিনটে উপরে অন্য যেগুলো কিছু আছে ওগুলো এখন দেখার দরকার নেই, শুধু আমি যেটুকু বলছি সেটুকু শোনো, একদম স্টেপ বাই স্টেপ সেইভাবে লিখে রাখো খাতায়। যে তাহলে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আমাদের ভেদে তিন প্রকার শরীর আছে। তাহলে সেই শরীরের নাম কি বললাম না? একটা শরীর হচ্ছে সূক্ষ্ম শরীর, যেটা সুষুপ্তি অবস্থার শরীর। আরেকটা হচ্ছে আমাদের আমাদের কারণ শরীর, সেটা হচ্ছে সুষুপ্তি অবস্থার শরীর। সূক্ষ্ম শরীর যেটা আমাদের স্বপ্নিক শরীর, স্বপ্নাবস্থার যে শরীর। আর জাগ্রত অবস্থার যে শরীর সেটা হচ্ছে স্থূল শরীর, আমাদের এই বর্তমান শরীর। এই তিনটে শরীরের আবার নাম আছে ভিন্ন ভিন্ন। একটা হচ্ছে কি না, একেবারে সুষুপ্তি অবস্থার যে শরীর সেটাকে বলা হচ্ছে প্রাজ্ঞ। স্বপ্নিক অবস্থার যে শরীর সেটাকে বলা হচ্ছে তৈজস। আর জাগ্রত অবস্থার এই যে শরীর সেটাকে বলা হচ্ছে বিশ্ব। বোঝা গেল? তাহলে উপরে ব্রহ্ম লিখো, বাঁদিকে জীব লিখো, ডান দিকে ঈশ্বর লিখো। তিনটে লিখো নিচের থেকে, যে সুষুপ্তি, স্বপ্ন, জাগ্রত। এরপর জাগ্রতর পাশে লিখো স্থূল শরীর। আবার হচ্ছে যে স্বপ্নের পাশে লিখো সূক্ষ্ম শরীর। আর তোমার সুষুপ্তির পাশে লিখো কারণ শরীর। বোঝা গেল? এরপর কারণ শরীরেরও ডান দিকে লিখো প্রাজ্ঞ, সূক্ষ্ম শরীরের পাশে লিখো তৈজস, আর স্থূল শরীরের পাশে লিখো বিশ্ব। বোঝা গেল? জীবের তিনটে শরীর, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ভেদে তিনটে শরীর, তাই তো? আর এই তিনটে শরীরের ভিন্ন ভিন্ন নামও। সেটা কি? সুষুপ্তি অবস্থার শরীর যেটাকে কারণ শরীর বলা হয়, সেটার নাম হচ্ছে কি প্রাজ্ঞ, মানে অবস্থা, অবস্থার দিক দিয়ে এই নামটা, যে জীবের প্রাজ্ঞ অবস্থা। কোনটাকে বলা হয়? সুষুপ্তি শরীর। সুষুপ্তির তে যে শরীর, যে অবস্থা, সেটা প্রাজ্ঞ বলা হয়। আর এখানে কোন শরীর থাকে? কারণ শরীর থাকে। স্বপ্নিক যে অবস্থা, সেই অবস্থার শরীরের নাম কি? তৈজস। সেই স্বপ্নিক শরীর, সেই শরীরের নামটা কি? সূক্ষ্ম শরীর। সেখানে যে শরীর থাকে সেটা সূক্ষ্ম শরীর। জাগ্রত যে অবস্থা সেটাকে বলা হয় বিশ্ব। সেই জাগ্রত অবস্থার শরীরের নাম কি? স্থূল শরীর। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছ। এরপর ঈশ্বরের ক্ষেত্রেও তাই, নিচে ঈশ্বরের ক্ষেত্রেও কিন্তু জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি ভেদে তিন প্রকার অবস্থা ঈশ্বরেরও কিন্তু আছে। সেটা হলো কি?
ঈশ্বরের যেটা কারণ শরীর, সে কারণ শরীর যে অবস্থায় থাকে সেটাকে কি বলে? সেটাকে বলা হয় ঈশ্বর। যেটা ঈশ্বরের সূক্ষ্ম শরীর যে অবস্থায় থাকে সেই অবস্থাটা কি বলা হয়? হিরণ্যগর্ভ। আর ঈশ্বরের যেটা স্থূল শরীর, সেই স্থূল শরীরের যে অবস্থা সেটাকে কি বলা হচ্ছে? বিরাট। বোঝা গেল দুটো পাশাপাশি রেখে ট্যালি করে? ঈশ্বর, হিরণ্যগর্ভ, বিরাট। ঈশ্বরের যেটা কারণ শরীর বা প্রাগ, মানে জীবের ক্ষেত্রে যেটা প্রাজ্ঞ অবস্থা ছিল, সুষুপ্তি অবস্থাটাকে কি সুষুপ্তি অবস্থায় যে শরীরের অবস্থা সেটা প্রাজ্ঞ অবস্থা বলা হয়। সেরকম ঈশ্বরের ক্ষেত্রেও এই কারণ শরীরের যে অবস্থা সেটাকে ঈশ্বর বলা হয়। সূক্ষ্ম শরীর যে অবস্থায় থাকে সেটা হিরণ্যগর্ভ, আর স্থূল শরীর যেটা সেটা হচ্ছে বিরাট। তাহলে এখান থেকে আমরা একটা স্কেচ পেলাম। কি পেলাম? একটা ওভারঅল একটা স্কেচ পেলাম, যেটাতে আমাদের জীব এবং ঈশ্বরের অবস্থা ত্রয় তিন ত্রিবিধ শরীর ভেদে আমরা পেলাম। এরপর আমি বলেছিলাম যে একদিকে বাঁ দিকে জীব, ডান দিকে ব্রহ্ম লিখে এগুলো নিচে লিখতে, জীবের নিচে জীবের গুলো, ব্রহ্মের নিচে ব্রহ্মের গুলো। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে প্রশ্ন আসে, কুল কিনারা পাবে না যদি না একটু এইটা স্ট্রাকচারে বুঝে গেলে আর ভুলবে না জীবনে। এরপর ওই যে শুদ্ধ চৈতন্য, সত্যম জ্ঞানম অনন্তম স্বরূপ যে ব্রহ্ম চৈতন্য, সেটা হচ্ছে কি তুরীয় অবস্থা। বোঝা গেল আমার কথাটা? সেটা তুরীয় অবস্থা, সেটা আলটিমেট, ওর থেকে আর কোনো অবস্থা হতে পারে না। হলে সকল কিছুর মূল হলে সেই সত্যম জ্ঞানম অনন্তম স্বরূপ ব্রহ্ম হবে, আর না হলে তার থেকে একটা ব্যষ্টি অজ্ঞান যুক্ত হয়ে গেলে জীব। সেই প্রাথমিক অবস্থাটা হচ্ছে কারণ শরীরের যে অবস্থা প্রাজ্ঞ জীবের ক্ষেত্রে, ঈশ্বরের ক্ষেত্রে ঈশ্বর। তারপরে কি প্রাথমিক অবস্থার পরে হচ্ছে কি না সূক্ষ্ম শরীর আসবে। সেই সূক্ষ্ম শরীর যে অবস্থায় সেটাকে জীবের ক্ষেত্রে তৈজস, ঈশ্বরের ক্ষেত্রে হিরণ্যগর্ভ। আর তারপরে আসবে সূক্ষ্ম শরীরের পর স্থূল শরীর, সূক্ষ্ম শরীরের থেকে স্থূল শরীরের উৎপত্তি। সেই স্থূল শরীরের যে অবস্থা সেটা কি, সেটা কিন্তু জীবের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে বিশ্ব, আর ঈশ্বরের ক্ষেত্রে বলা হচ্ছে বিরাট। আশা করছি আর কোনো প্রবলেম নেই। এরপর আরেকটা কথা, এই পর্যন্ত ক্লিয়ার তো? এরপর দেখো আরেকটা কথা বলবো উৎপত্তি প্রসঙ্গে, অতি সংক্ষেপেই বলবো, এরকমই বলবো, এর থেকে আরো সংক্ষেপে বলবো যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। যে আমাদের বেদান্ত মতে উৎপত্তি, উৎপত্তি ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম তো আছে, নির্গুণ ব্রহ্ম থেকেই সকল কিছুর উৎপত্তি মায়া বা অজ্ঞান জন্য। তো এই নির্গুণ ব্রহ্ম থেকে উৎপত্তি তাহলে কিভাবে হয়? উৎপত্তি নির্গুণ ব্রহ্ম থেকে এই অজ্ঞান, নির্গুণ ব্রহ্মের সঙ্গে অজ্ঞান যুক্ত হয়ে প্রথমে কি উৎপত্তি হয়? পঞ্চ সূক্ষ্মভূত, পঞ্চ সূক্ষ্মভূত। প্রথমে নির্গুণ ব্রহ্ম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম প্লাস অজ্ঞান, তারপরে নিচে আর দিয়ে লিখো পঞ্চ সূক্ষ্মভূত। এই তো এখানে আছে, এইটা হলে এইটা দেখো, এইটা ভালো করে নজর দাও। এত কিছু দেখতে হবে না, আমি যেটি বলছি সেটি দেখো। ব্রহ্ম, ব্রহ্ম থেকে অজ্ঞান, এই ত্রম প্রকটিত বিক্ষেপ শক্তি, এত কিছুও দরকার নেই, এগুলো আমি সংক্ষেপে অন্যভাবে বুঝিয়ে দেবো। অজ্ঞান, অজ্ঞান থেকে কি উৎপন্ন হলো? আকাশ, বায়ু, অগ্নি, অপ, পৃথিবী। এটা কি তন্মাত্র, পঞ্চ তন্মাত্র বা সূক্ষ্মভূত উৎপত্তি হলো।
সূক্ষ্মভূত থেকে দুটো ধারায় উৎপত্তি হবে। যে এই পঞ্চ যে সূক্ষ্মভূত, এই পঞ্চ সূক্ষ্মভূত থেকে প্রত্যেকটি ভূতের সাত্ত্বিক অংশ আছে, রাজসিক অংশ আছে, তামসিক অংশ আছে, তাই তো? পৃথিবী, আমাদের এই জগৎ ত্রিগুণাত্মক আমরা মায়ার ক্ষেত্রে পড়েছি। এরপর এখান থেকে একটা ধারায় উৎপন্ন হবে পঞ্চ সূক্ষ্মভূত থেকে পঞ্চ স্থূলভূত, যেটা পঞ্চীকরণের মাধ্যমে। পঞ্চীকরণটা কি না, ওই ত্রিগুণের ব্যাপারটা যদি মনে থাকে তাহলেই হবে। যে এই পঞ্চ সূক্ষ্মভূত থেকে যখন পঞ্চ স্থূলভূত উৎপন্ন হবে, পঞ্চ সূক্ষ্মভূত থেকে যখন স্থূলভূত আকাশ উৎপন্ন হবে, সেখানে কি আকাশের পরিমাণটা বেশিরভাগটা থাকবে, বাকি অন্য ভূতগুলোও থাকবে কিন্তু অল্প পরিমাণে। আবার যখন বায়ু উৎপন্ন হবে এগুলোর থেকে, তখন বায়ুর পরিমাণটা সবচেয়ে বেশি থাকবে, বায়ু তন্মাত্রা, অন্যান্য গুলো কম পরিমাণে থাকবে। আবার অগ্নির ক্ষেত্রেও তাই, অপের ক্ষেত্রেও তাই, পৃথিবীর ক্ষেত্রেও তাই। আর এই যে পঞ্চ স্থূলভূত উৎপন্ন হলো, কোথায় গেল? এখানে কি আছে? হ্যাঁ, সেই স্থূলভূত থেকে আমাদের এই জীবের শরীর এবং জগতের উৎপত্তি। তাহলে একদিকে আমি এটা কি বললাম, এই পঞ্চভূত থেকেই জীব এবং জগতের উৎপত্তি। আরেকটা দিকে এই পঞ্চভূত, ওই যে বললাম সত্য, রজ এবং তম গুণাত্মক, জগতের সকল কিছু যা মায়া দ্বারা গঠিত সব ত্রিগুণাত্মক, তাহলে এগুলোও সত্য, রজ, তম গুণাত্মক। তাহলে এই পঞ্চ তন্মাত্র থেকে প্রথমেই কি উৎপন্ন হবে? 17টি অবয়ব বিশিষ্ট সূক্ষ্ম শরীর। 17টি অবয়ব বিশিষ্ট সূক্ষ্ম শরীর প্রথমে উৎপন্ন হবে, তারপরে কি উৎপন্ন হবে? স্থূল শরীর। সেই 17টি অবয়ব বিশিষ্ট সূক্ষ্ম শরীর কি কি না, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আরেকটা কি পঞ্চ বায়ু। কোনটার সাত্ত্বিক অংশ, কোনটা রাজসিক? মানে যেটা জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়টা এই পঞ্চ সূক্ষ্মভূতের সাত্ত্বিক অংশ থেকে। কর্মেন্দ্রিয়টা কি রাজসিক অংশ থেকে। আরেকটা কি পঞ্চ তন্মাত্রার রজগুণ থেকে, কি পঞ্চ প্রাণ এবং উপপ্রাণ। এই দুটোই রজ থেকে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা প্রত্যেক সবকটির একসঙ্গে রজগুণ থেকে, আর এটা হচ্ছে পৃথক পৃথক রজগুণ থেকে, পঞ্চবায়ুটা। যাই হোক, তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি? সত্র, ত্বক, চক্ষু, জিহ্বা আর ঘ্রাণ, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কোনটা? বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। বাক আমাদের এই মুখের অংশটা, এটা বাক। পানি তার নিচে, পাদ মানে পদ, পায়ু আমাদের নিগম স্থল, আর একটা উপস্থ, এটা হচ্ছে উপস্থ। উপস্থ বলা হয় যেখান, মানে উপস্থতে থাকে আমাদের আত্মা, এটা বেদান্তের মত। তো এই হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়। আর তোমার ইয়ে, হ্যাঁ, উপস্থ বললাম, পানি। হ্যাঁ, পানি মানে হচ্ছে তোমার এই এই জায়গাটা, মানে হাতের জায়গাটা, হাত আর বুক, এই জায়গাটা। তো আরেকটা কি, আরেকটা পঞ্চবায়ু। পঞ্চবায়ু আমাদের মধ্যে বর্তমান, সেটা কি না, পৃথক পৃথক তম অংশ থেকে, সরি তম বলছি, রজ থেকে, কি পঞ্চপ্রাণ। প্রাণ, অপান, বান, উদান, সমান, 5 ধরনের আমাদের বায়ু আছে। একটা হচ্ছে প্রাণবায়ু, আমরা যেটা নিচ্ছি, ভিতরে ঢোকাচ্ছি। অপান বায়ু, যেটাকে আমরা ছেড়ে দিচ্ছি, মানে নিঃশ্বাস মানে শ্বাস প্রশ্বাস। ব্যান বায়ু, ব্যান বায়ু হচ্ছে যেটা আমরা নির্গত করে দিচ্ছি। আর উদান বায়ু, যেটা আমাদের পেটের মধ্যে আছে, মানে সারা শরীরের মধ্যেই যে একটা বায়ু আছে, সেটা উদান বায়ু।
আর সমান বায়ু কোনটা? না আমাদের মৃত্যুর সময় একটা বায়ু লাস্ট পর্যায়ে বেরিয়ে যায়, সেটা হচ্ছে সমান বায়ু। তাহলে মোটামুটি ভাবে এইটার জন্য এই সৃষ্টি তত্ত্ব পড়াতে মোটামুটি কমপক্ষে 2টো ক্লাস লাগে, সেখানে তোমাদের 10 মিনিটে হচ্ছে। মোটামুটি এই ছবিটা মনে রাখবে। আর আমি যে বললাম ক্রমটা, ব্রহ্ম, নির্গুণ ব্রহ্মের সঙ্গে অজ্ঞান, অজ্ঞান যুক্ত হয়ে প্রথমেই হচ্ছে কি পঞ্চতন্মাত্র। পঞ্চতন্মাত্রের 2টো ভাগ করে দাও, একদিকে হচ্ছে পঞ্চতন্মাত্রের থেকে গঠিত হচ্ছে 17টি অবয়ব বিশিষ্ট সূক্ষ্ম শরীর, সেই 17টি অবয়বে দাও পরপর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তোমার বায়ু, তারপরে হচ্ছে মন আর বুদ্ধি। মন আর বুদ্ধি, মন বুদ্ধি কি করে হচ্ছে না এই যে পঞ্চতন্মাত্র, এই পঞ্চতন্মাত্রের এটা হচ্ছে তোমার সত্যগুণ যেটা, সেটার থেকে কি হচ্ছে বুদ্ধি আর রজগুণ, মানে টোটাল পৃথক পৃথক নয়, টোটাল সত্যগুণ থেকে কি হচ্ছে বুদ্ধি, আর টোটাল রজগুণ থেকে হচ্ছে মন। ওই জন্য বুদ্ধি হচ্ছে কি টোটাল সত্যগুণ থেকে হচ্ছে, বুদ্ধি হচ্ছে আমাদের কি হয় যে বুদ্ধি আমাদের চিন্তা ভাবনার সিদ্ধান্ত প্রদান করে, স্থির স্থির। আর মন কি করে সদা চঞ্চল, রজগুণাত্মক। আর আরেকটা আমাদের ওই নামটা কি ভুলে গেলাম, পঞ্চদশী বিবরণ, বিদ্যারণ্য মুনি পঞ্চদশীতে অপর 2 প্রকার তোমার অহংকার এবং চিত্তের কথা বলেছেন। তো এখানে সদানন্দ যোগীন্দ্র অহংকারকে মনের অন্তর্ভুক্ত করেছেন, এই যে অহংকার, আর চিত্তকে বুদ্ধির অন্তর্ভুক্ত করেছেন। তো তাহলে টোটাল 17টি দেখো সূক্ষ্ম শরীর, এই 17টি অবয়ব দিয়েই গঠিত। আর আরেকটা দিকে বললাম ভাগ করতে, যে এই সূক্ষ্ম তন্মাত্র থেকে উৎপত্তি হলো কিসের, না স্থূল মানে তোমার ভূত, সূক্ষ্ম তন্মাত্র থেকে কি হলো না স্থূল সূক্ষ্ম ভূত বা তন্মাত্র থেকে কি হলো না স্থূল ভূতের। আর এই স্থূল ভূতের উৎপত্তিটা হলো পঞ্চীকরণের মাধ্যমে। এই পঞ্চীকরণের মাধ্যমে কি যে এই তো এখানে আছে, পঞ্চীকরণের মাধ্যমে যে স্থূল ভূতের উৎপত্তি হলো, সেই স্থূল ভূত থেকে আমাদের কি পঞ্চমহাভূত, সেই পঞ্চমহাভূত থেকেই আমাদের 4 রকমের জীব শরীর এবং চতুর্দশ ভুবন। অদ্বৈত বেদান্ত মতে চতুর্দশ মানে 14টা ভুবন, আমরা শুধু একটা ভুবনে বাস করি, এছাড়াও আরো 13টা ভুবন আছে, এটা অদ্বৈত বেদান্তের মত। আর কি আমাদের 4 রকম শরীর আছে, জরায়ুজ, অন্ডজ, ছেদজ, উদ্ভিদজ। জরায়ুজ শরীর আমরা গরু, ছাগল ইত্যাদি যারা জরায়ু থেকে জন্মগ্রহণ করি। অন্ডজ যারা ডিম থেকে জন্মগ্রহণ করে, অন্ডজ। ছেদজ যারা ঘাম স্যাঁতসেঁতে জায়গা থেকে ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো ভাইরাস ব্যাকটেরিয়া। আর কি উদ্ভিদজ, বীজ থেকে যে সকল উৎপত্তি হয় উদ্ভিদজ। আর চতুর্দশ ভুবন কি না মনে করতে পারবো, তল অতল, তল অতল ভিতর তলতল মহাতল রসাতল পাতাল ভূর ভুবস্ব মহাজন তপসত্য। হ্যাঁ, তল অতল বিতল তলাতল মহাতল রসাতল পাতাল ভূর ভুবস্ব মহাজন তপ সত্য, এই চতুর্দশ ভুবন। বইয়ে আছে, বেদান্ত স্যার যার কাছে আছে দেখতে পাবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তল অতল বিতল তলাতল মহাতল রসাতল পাতাল 7টা, আর ভূর ভুবস্ব মহাজন তপস্য। এই চতুর্দশ ভুবন নিয়ে আমাদের এই প্রকারের জীব নিয়ে, জীব শরীর নিয়ে বিষয়টা খুব শুধুমাত্র যেগুলো বলা হয়েছে। তো তোমাদের একটু তাড়াতাড়ি